আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। কি অসাধারণ একটা জয় বাংলাদেশ তুলে নিল। পাকিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের ওডিআই সিরিজটা বাংলাদেশ লুফে নিল 2-1-এ এবং শেষ ম্যাচে নাটকীয়তার কোনো কমতি ছিল না, যেটা শেষ ওভারের পঞ্চম বল পর্যন্ত গড়িয়েছে। বাংলাদেশ টসে হেরেছিল, আগে ব্যাট করে 290 রান করেছে, সেটা পুরনো খবর। তবে নতুন খবর হচ্ছে তানজিদ হাসান তামিম তিনি তার প্রথম ওডিআই সেঞ্চুরিটা আজকেই দিনে তুলে নিয়েছেন, যেই দিনে তাকে সবচেয়ে বেশি বোধহয় প্রয়োজন ছিল। এবং তানজিদ তামিমের যে অপবাদটা ছিল যে তিনি প্রেসার ম্যাচে পারফর্ম করতে পারেন না, যেই ম্যাচটাতে সিরিজ নির্ধারণ হবে সেই ম্যাচটাতে কিন্তু তানজিদ তামিম তার প্রথম ওডিআই সেঞ্চুরিটা তুলে নিয়েছেন। দারুণ একটা সেঞ্চুরি ছিল, 7টা ছক্কার মার সহ এই সেঞ্চুরিটা বাংলাদেশকে 290 করতে সাহায্য করেছে। এবং সেটার পর যখন পাকিস্তান ব্যাট করতে নামে, বাংলাদেশের পেসাররা আরো একবার তারা ফরওয়ার্ড ফুটটা প্লেস করতে সক্ষম হয়েছেন। ইনিশিয়াল ব্রেক থ্রু গুলো তাসকিন আহমেদ দিয়েছিলেন, মাস সাদাকাত এবং সাইফজাদা ফারহান তাদের উইকেট গুলো তুলে নিতে সক্ষম হয়েছিলেন তাসকিন এবং নাহিদ রানা তাদের প্রথম স্পেলে। এবং নাহিদ রানাকে নতুন বলে নিয়ে আসা হয়েছিল মুস্তাফিজকে ফার্স্ট চেঞ্জ হিসেবে এনে, ওই টোটকাটাও বাংলাদেশের কিন্তু শুরুর দিকে কাজে লেগেছে। তবে 100-র নিচেই যখন পাকিস্তানের 5-5টা উইকেটের পতন ঘটে যায়, আমাদের মনে হচ্ছিল এক পেশে একটা ম্যাচ হবে, পাকিস্তান বোধহয় এই ম্যাচে আর ফিরে আসতে পারবে না। তবে সেখানেই ঘুরে দাঁড়িয়েছিলেন পাকিস্তানের টি-20 ক্যাপ্টেন সালমান আলী আগা। নিজের ক্যারিয়ারের তৃতীয় শতরানটা তিনি তুলে নিতে সক্ষম হয়েছেন এবং 106 রান করে তিনি যতক্ষণ পর্যন্ত উইকেটে ছিলেন, একেবারে প্রায় ইনিংসের শেষ পর্যন্ত উইকেটে টিকে থেকে দলকে এক হাতেই তিনি ম্যাচের মধ্যে রাখতে সক্ষম হয়েছেন। এবং শেষ দিকে ফায়ারওয়ার্কস করতে চলে এসেছিলেন পাকিস্তানের ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদি। তবে শাহিন আফ্রিদির ক্যারিয়ার সেরা 37 রানও বাঁচাতে পারলো না পাকিস্তানকে। ইকুয়েশনটা এমন একটা জায়গায় গিয়ে ঠেকেছিল, 3 ওভারে 33 রান পাকিস্তানের প্রয়োজন, হাতে ছিল তাদের 3টা উইকেট। সেই সময়টায় মুস্তাফিজুর রহমান আসলেন, সেই ওভারটায় শাহিন শাহ তাকে 2টো ছক্কাও হাঁকিয়েছিলেন। তবে তারপর মুস্তাফিজ তার স্পেলের শেষ বলটাতে একটা উইকেট তুলে নিয়েছিলেন এবং সেখানেই বাংলাদেশকে আবারও তিনি ম্যাচের মধ্যে ফিরিয়ে রাখতে সক্ষম হয়েছেন। শেষ ওভারের পাকিস্তানের ইকুয়েশন ছিল 14 রানের এবং সেই 14 রানের হিসেব মেলানোর জন্য শাহিন আফ্রিদি যখন বড় শটে যাওয়ার প্রচেষ্টায় ছিলেন, বাংলাদেশের হয়ে শেষ ওভারটা করতে এসেছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন, যিনি তার আগের 6 ওভারে 54 রান দিয়ে খুব খারাপ একটা রাত কাটাচ্ছিলেন। তার উপরেই নির্ভর করতে হয়েছিল বাংলাদেশে, কারণ ফ্রন্ট লাইন সব বোলাররাই কিন্তু তাদের 10 ওভার কমপ্লিট করে ফেলেছিলেন। রিশাদ তার শেষ ওভারে এসে শাহিন আফ্রিদিকে আটকে দিতে সক্ষম হয়েছিলেন। এই শেষ ওভারের তৃতীয় বলটাতে শাহিন আফ্রিদি একটা বড় শট খেলতে চেয়েছিলেন, রিশাদ কটন বোল্ডের একটা সুযোগ মিস করার পর মনে হচ্ছিল ম্যাচটা কি আবারও নাটকীয়তায় পরিপূর্ণ হয়ে ঘুরে যেতে পারে কিনা, কারণ শাহিন আফ্রিদি বড় শটে যেতে পারেন আমরা সবাই জানি। তবে সেই জায়গাটায় শাহিন আফ্রিদি শেষ পর্যন্ত পারলেন না। পঞ্চম বলটা রিশাদ করেছিলেন একেবারে ঝোলানো লেগ স্টাম্পের উপরে। শাহিন আফ্রিদি তিনি ওয়াইডের জন্য আবেদন করছিলেন, আম্পায়ার কুমার ধর্মসেনা ওয়াইডও দিয়েছিলেন, সেখানেও আর একটা নাটকীয়তা হয়েছে, কারণ বাংলাদেশ তাদের যে একটা রিভিউ ছিল ওই ওয়াইড চেক করার জন্য তারা কিন্তু রিভিউটা নিয়েছে, যেটা আইসিসির নতুন নিয়মের অন্তর্ভুক্ত এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটেও সেই নিয়মটা এখন কিন্তু চলছে। আপনি ওয়াইডের জন্য রিভিউ নিতে পারবেন এবং বাংলাদেশ সেই রিভিউটা নিয়েছিল। সেই রিভিউটা নিয়ে বাংলাদেশ দেখেছে যে শাহিন আফ্রিদির ব্যাটের বটমে বলটা আঘাত করেছিল, সুতরাং সেই বলটা যেটা ওয়াইড দিয়েছিলেন কুমার ধর্মসেনা সেটা কিন্তু ওয়াইড হয়নি। এবং 2 বল থেকে যখন 12 লাগতো তখন রিভিউ নিয়ে বাংলাদেশ সেই ওয়াইড থেকে যখন পরিত্রাণ পেয়েছে, একটা লিগ্যাল বল সেই বলটা কাউন্ট হয়েছিল এবং 1 বল থেকে 12 রানের একটা অসম টার্গেট পাকিস্তানের সামনে চলে আসে। তখনই আমরা বুঝে যাই বাংলাদেশ ম্যাচটা সিলগালা করে ফেলেছে। তবে শেষ বলটায় শাহিন আফ্রিদি যখন স্টাম্পিং এ পরিণত হলেন, বাংলাদেশ তখন 11 রানের একটা নাটকীয় জয় উপহার হিসেবে পেয়ে গেল এবং টানা দ্বিতীয়বারের মতো ঘরের মাটিতে একটা ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতলো। পাকিস্তান বাংলাদেশের মাটিতে 2015-তে শেষ এসেছিল, সেখানে 3-0 ব্যবধানে তারা সিরিজ হেরেছিল। এবারও যখন তারা আসলো 2026-এ 11 বছর পর আরো একটা ওয়ানডে সিরিজ তাদের হারতে হলো 2-1-এ। তবে শেষ ম্যাচটায় নাটকীয়তার কোনো কমতি ছিল না। দুজন সেঞ্চুরিয়ানকে পেয়েছি আমরা, 2 ইনিংসেই একজন করে সেঞ্চুরি পেয়েছেন এবং হয়তো প্লেয়ার অফ দ্য ম্যাচ তানজিদ তামিমি হবেন তার ডেবিউ সেঞ্চুরির জন্য বা তার প্রথম সেঞ্চুরির জন্য ওয়ানডে ক্রিকেটে। প্লেয়ার অফ দ্য সিরিজ হওয়ার জন্য কিন্তু অনেকজনই দৌড়ে এগিয়ে থাকবেন, ডেফিনেটলি তানজিদ তামিম সেই দৌড়ে আছেন। তবে আমার ফেভারিট হবেন নাহিদ রানা, যিনি কিনা প্রথম ম্যাচটায় 5টা উইকেট তুলে পাকিস্তানকে ধরাশায়ী করে দিয়েছেন, দ্বিতীয় ম্যাচেও উইকেট পেয়েছিলেন। আজকেও নাহিদ রানা 62 রান খরচ করে 2টো উইকেট পেয়েছেন এবং গুরুত্বপূর্ণ 2টো টপ অর্ডার ব্যাটারকে তিনি বিদায় করতে সক্ষম হয়েছিলেন। সবকিছু মিলিয়ে বাংলাদেশের জন্য দুর্দান্ত একটা রাত এবং ঈদের আগে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল একটা ঈদ উপহার হিসেবেই এই সিরিজ জয়টা নিশ্চয়ই তুলে দিয়েছে এবং আপনারাও আশা করি এনজয় করেছেন এই পুরো সিরিজটা। আমি নিশ্চয়ই এনজয় করেছি, কারণ আমি বাংলাদেশ বেতারের ধারাভাষ্যে ছিলাম গত
প্রথম ম্যাচ এবং এই ম্যাচটা, যে দুটো ম্যাচ বাংলাদেশ জিতেছে, দুটো ম্যাচেই আমি ধারাভাষ্যে ছিলাম, মাঠেই সরাসরি আপনাদের সঙ্গে ইন্টারাকশন করার সুযোগ হয়েছিল, বেতারের মাধ্যমে আপনাদেরকে এই খেলার আপডেটগুলো দেওয়ার সুযোগ হয়েছিল, এবং সে কারণে নিজেও আমি অনেক প্রিভিলেজড। এবং এই কথা বলেই বাংলাদেশ ওডিআই র্যাঙ্কিং এ 10 থেকে 9 উন্নীত হয়েছে এই সিরিজ জয়ের মাধ্যমে। এই সুসংবাদটা আপনাদের সবার সঙ্গে শেয়ার করে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমার ভিডিওটা শেষ করতে চলেছি। নিশ্চয়ই আপনারা এই সিরিজটা এনজয় করেছেন, বাংলাদেশের ক্রিকেটের সঙ্গেই থাকবেন এবং অল স্পোর্ট এবিপি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।